অনুব্রত মণ্ডলের নকুলদানাকে কিভাবে আপনারা পাল্টা দেবেন? ভাই উনি নকুলদানা কাকে খাওয়াবেন আর কে খাবেন, এখন উনি নির্বাচন কমিশনের নকুলদানাটাই খাওয়ার জন্য অপেক্ষা করুন, তারপরে উনি নকুলদানা নিয়ে অপেক্ষা করুন। আগে নির্বাচন কমিশন নকুলদানা ওনাকেই খাওয়াবেন, অপেক্ষা করুন। শোকজ করার সত্ত্বেও উনি কিন্তু বারবার মানে দেখুন এটা তো আমার সভাতেই কিন্তু বলুন এই বিষয়টা যিনি দেখার সর্বোচ্চ অধিকারী তিনি নির্বাচন কমিশন, তারাও এই ব্যাপারটা তার কাছ থেকে প্রেস মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন, তো তারপর তার ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ওনাদের, আমাদের তো নয়। আপনারা আপনাদের পক্ষ থেকে কি কোনো অভিযোগ জানাবেন এই বিষয়ে? অবশ্যই আমাদের জানানোর থেকে তো নির্বাচন কমিশনের কাছে আমাদের স্টেট লেভেল থেকে বিষয়টা জানানো হয়েছে, আমরাও জানাবো যে তার এই মানে ব্যঙ্গোক্তি বা মানুষের কাছে অন্য পথে সন্ত্রাসের একটা বার্তা, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে যেন ব্যবস্থা নেয়, অবশ্যই জানাবো। গতকাল ইলামবাজারে একটা সভা থেকে বলেছে দাঁড়বেন কিন্তু মারবেন না, কি বলবেন এটাকে? ফোর্স করবেন উনি কি বলবেন আর করবেন ওনাদের কর্মীদের কাছে, সেটা ওনার ব্যাপার। আমার ব্যাপার হচ্ছে আমার কর্মীদেরকে আমি কীভাবে গাইড করব এবং তারা কীভাবে নির্বাচন করে সেই বিষয়টা ওনার সঙ্গে আমি এই কম্পেয়ার করে কিছু বলতে রাজি নই ভাই। যদি আপনাদের কর্মীদেরকে তাড়া করে সেক্ষেত্রে কী করবেন? আমরা রুখে দাঁড়াবো, আমরা প্রতিরোধ করব, আমরা দরকার হলে আমাদের নির্বাচনটাকে শান্তিপূর্ণ পথে নিয়ে যাওয়ার জন্য তৈরি থাকবো। প্রতিরোধ কী ধরনের হবে? হ্যাঁ, প্রতিরোধ কী ধরনের? আরে মানুষের আত্মরক্ষা অধিকারে যে ধরনের প্রতিরোধ করা দরকার সেটাই। আমাকে আপনি মারতে এসছেন, আমি হাত দুটোতে আছে, ভগবান হাত দুটোতে, সেটা দিয়ে আটকাবো তো নাকি? সেটা তো করবো। আত্মরক্ষার অধিকার একটা সব মানুষের আছে, তা তার কর্মীরা মারলে আমি কি হাত দিয়ে জগাই মাদের মধ্যে হাত তুলে দিয়ে বলবো ভাই পিঠ পেতে দেবো? এটা হয় নাকি কখনো? পাল্টা দেবেন? যা হয় ভাষায় এটা বুঝিনি, আমি তার হাত জগাই মাদের মতো তুলে দিয়ে পিঠ পেতে দাঁড়িয়ে থাকবো না। সে যে ধরনের প্রতিরোধ করার দরকার সে প্রতিরোধ আমাদের কর্মীরা করার চেষ্টা করবে। বলছি অনুব্রত মণ্ডলের উন্নয়ন বাহিনীর সামনে যদি আপনারা পড়ে যান সেক্ষেত্রে কীভাবে মোকাবিলা? আরে ভাই এই কথাটা আপনাদের অনেকবারই বলেছি, উনার উন্নয়ন বাহিনীকে এবার মাঠে উনি দাঁড় করিয়ে দেন। গত পঞ্চায়েত নির্বাচনের সময় যেভাবে ডাং হাতে নিয়ে উনি বলেছিলেন, এবার যে পাঁচের হাতের কথা বলেছেন, সর্বত্র দাঁড় করেন না, আমাদের কর্মীদের এরকম বাধার সম্মুখীন করুন, তারপরে বিষয়টা তার হবে। উনি কেন আজকে এত নমনীয় হয়ে গেলেন? ভয় খেয়ে গেলেন কেন? উনি ভয় খেয়ে কেন বলছেন যে আমাদের ফাঁস করতে হবে, কিন্তু ফাঁস করলে হবে না, মারলে চলবে না, কেন বলছেন? উনি যা করছেন একটা চমকদারি কথাবার্তা বলছেন। এটা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের কোনো রীতি বা নীতি নয়, এটা শুধু নির্বাচনে মানুষের মধ্যে ভয় এবং সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি করার মতোই কথাবার্তা। আমরা এই বাতাবরণ মধ্যে মানুষকে আনতে রাজি নয়। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চায়, মানুষকে গণতান্ত্রিকভাবে আর সক্রিয় এবং সচেতন করতে যায়, তারাই প্রতিরোধ করে তুলবেন তাদের এই বক্তব্যের এবং এই কর্মকাণ্ডের প্রতিবাদে। মানুষ জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। কতটা আশাবাদী? এই নির্বাচন কেন্দ্রতে বিজেপি জিতবেই। সারা পশ্চিম বাংলার মানুষ অপেক্ষায় আছে 23 তারিখে এই নির্বাচন থেকে কত অধিক ভোটে বিজেপি জিতে বেরিয়ে আসে, অপেক্ষায় আছে, এটা মিলিয়ে দেবো। বাংলার মানুষ কিন্তু এই তৃণমূলকে দেখে ভোট দেয়নি। বাংলার মানুষ সিপিএমের সন্ত্রাসের হাত থেকে বাঁচার জন্য তৃণমূলকে ক্ষমতায় এনেছিল। আজকে পশ্চিম বাংলার মানুষ তৃণমূলের এই সন্ত্রাসের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে ক্ষমতা আসবে। জনগণই শেষ কথা।